এই যে মাথাটা দেখছেন এটা হচ্ছে ইলিশ মাছের মাথা। আর এই আজকে একটা ইলিশের মাথা দিয়ে পুরো পেট ভরে খাওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো একটা ইলিশ মাছের মাথা দিয়ে সবার পেট ভরে খাওয়ার রেসিপিটা আমি শেয়ার করতেছি। তো এটা হচ্ছে পানি কচু। আসলে আমি কচুর নাম ঠিকমতো জানি না, তো নিয়ে আসার পর মার কাছে শুনে নিলাম কি কচু। কচু জিনিসটা কিন্তু ঘন্ট একটু ইলিশ মাছের কাটা কুটা দিয়ে করলে কিন্তু মানে এত মজা হয়। তারপর চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু বেশ মজা হয়। যেহেতু আমার বাসাতে ইলিশ মাছ রাখা ছিল, তো কেন আমি আবার অন্য কিছু করতে যাব? তো ইলিশ মাছের চাইতে কি আর মজার কিছু মাছ আছে নাকি? তো ইলিশ মাছের মাথাটা দিয়ে আজকে এই পানি কচুটা ঘন্ট হবে, সাথে গরম ভাত। মানে এই ধরনের ঘন্ট কিন্তু আবার বাটিতে নিয়ে নিবে, মানে খেতে কিন্তু ভীষণ মজা। আর আমার তো ওইটাই বেশি ভালো লাগে। যখন আমি মায়ের কাছে থাকতাম, তো মা যখন রান্না করতো, তো আমি ওই গরমটাই খেয়ে ফেলতাম। কারণ হচ্ছে ভাতের সাথে আবার আমার এইগুলো খাওয়া হয় না। আর এই সব জিনিস হচ্ছে গরম যত খাবে তত মজা। তো এখানে আমি একটু এটাও নিয়ে নেবো, কারণ হচ্ছে ওইটা রেখেছি, ওইটা অন্য সময় রান্না করব। আর এখানে ডগাটা শুধুমাত্র নিলাম, আর সাথে একটু এর সাথে একটু আঁশটাও নিয়ে নিলাম সুন্দর করে ছিলে। যেহেতু কচু তো মানে এটা কিন্তু গলা ধরবে কি ধরবে না, কচু কাটার পরে মানে হাত যদি চুলকায় তার মানে একটু গলাটাও চুলকাইতে পারে। তো এটা যেহেতু একটু মনে হচ্ছিল গলা ধরবে ধরবে, তো এটা আমরা কেন হাতটা একটু চুলকাইতেছিল, তো হাত যেহেতু চুলকাইছে তো গলা তো অবশ্যই ধরবে। তো এই জন্য এটা খুব ভালো করে ধুয়ে ধায়ে, যেহেতু এই মাছের মাথা দিয়ে রান্না হবে, তো মাছটা একটু সুন্দর করে কানসা মানসা বের করে নিই। ইলিশ মাছের আসলে কোনো কিছু তো ফেলে না, আঁশটাও মানুষ রেঁধে খেয়ে ফেলে। তো এটা খুব ভালো করে ধুইতে গিয়ে বুঝলাম যে আসলে এটাতে একটু গলা ধরবে। আর আমি তো এসব ধোয়াধুয়ির ভিতরে একদমই নাই, কারণ আমার তো এমনিতেই এগুলো অনেক বেশি ভয় করে। কেন জানি মানে চুলকায় না, চুলকালেও আমার চুলকাইতে ইচ্ছা হয়, মানে চুলকাবে এরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা যেহেতু গলা ধরবে বোঝা গেছে, তো এই জন্য একটু লবণ দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে পানিটা ফেলাই দিব, যেহেতু কচুতে একদমই গলা ধরবে অবস্থা, তো এই জন্য সিদ্ধ করে একটু ফেলাই দিলাম। পানিটা পড়ে গেল, তো গলা ধরার আর কিন্তু কোনো ভয় নেই। তারপরেও একটা সুন্দর করে রান্না করার পরে আরও বোঝা যাবে। তো এখানে আছে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য একটু জিরে দিয়ে দিলাম, যেহেতু ইলিশ মাছ একটু বাগারের মতন করলে বেশ ভালো লাগবে কচুর ভিতরে। আর বেশ অনেকখানি রসুন যত দেওয়া যাবে এইসব রান্না কিন্তু মজা আরও বেড়ে যায়, তাই না? তো এটা একটু হালকা হালকা ভাজা ভাজা করে এর ভিতরে ইলিশ মাছটার মাথাটা একটু কষায় নেব। যেহেতু ইলিশ মাছ একটু কষায় রান্না করলে কিন্তু আলাদা রকম ঘ্রাণ হয়। অনেকে আবার ভেজে দেয়, কিন্তু আমার মনে হয় একটু কষায় যদি দেওয়া যায় না, তো ওই ঘ্রাণটা কিন্তু আবার আলাদা হয়, ঠিক না? মানে একদম পুরা একটা ভাব চলে আসে, একটা ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো এটা একটু এখানে কষায় নিয়ে আমি ইলিশ মাছের কাঁটা এগুলো হচ্ছে তুলে ফেলবো। তারপর হচ্ছে এখানে কচুটা দেবো। বাজারে যতই মানে ইলিশ মাছের দাম কম বলুক না কেন, কিনতে গেলে বোঝা যায় কোনো দাম কম নাই, মানে কোনো কোথাও কম নাই। কিন্তু জানি না কারা কারা যেন ফেসবুকে খুব দিচ্ছে, মানে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, ইলিশ মাছ সস্তা। কিন্তু ভাই আমরা কেন পাই না? কেউ একটু পাইলে আমাদের একটু বলেন তো, কোথা থেকে আপনারা ইলিশ মাছ কিনতে চান সস্তায়? আমার কপালে তো মেলে না, আমি তো ওই দামই পাইতেছি শুধু। তো যাই হোক, তাই বলে কি ইলিশ মাছ খাওয়া বন্ধ রাখবো নাকি? মানে দাম কম নাই বলে এটা একটু কথা হলো নাকি? তো এখানে হচ্ছে এই যে এটা হয়ে গেছে প্রায়, তো আরও এটা কমে আসবে, যত কমে আসবে এটা তত মজা লাগবে খেতে। আসলে এই সব জিনিস না একটু গরম গরম খেলে মানে লেবু দিয়ে উফ কি যে একটা মজা। তো আমার এটা কিন্তু রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে বলতে গেলে, তো আমি এটা নামাই ফেলবো। তো ব্যাস হয়ে গেল আমার হচ্ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু ঘন্ট। তো কচু ঘন্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো। আর যারা যারা এখনো খাওনি এই ঘন্টটা অবশ্যই বাসায় ট্রাই করো, এটা কিন্তু অনেক মজা। হ্যাঁ, একটা তরকারি যদি এমন হয় তো আর দুপুরবেলা কিচ্ছু লাগে না। আর এইসব জিনিস তো দুপুরেই মজা, মানে রাতে তো আর এগুলো কেউ খায় না। তো আমি ব্যাস বসে পড়ছি, বাবুকে ঘুম পড়ায় থুয়ে তারপরে আমি খেতে বসলাম। কারণ হচ্ছে দুপুরবেলা তো মানে ওর ঘুমের একটা টাইম থাকে, অন্য সময় তো বাবু আমার সাথে খেতে বসে। আর আজকে বসলে তো বিপদ ছিল, কারণ হচ্ছে এই যে ইলিশ মাছের কাটা কুটা এইগুলো ও ধরে ফেলতো। তো ও ঘুমায় আসছে, বেশ ভালোই হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দিও। বিশ্বাস করেন এত সুন্দর মজা, মানে কি বলবো। তো আপনারা অবশ্যই বাসাতে এই রেসিপিটা ভালো লাগলে এবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।